আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026। তো দেখো ভাই তোমাদের পৌরনীতির দ্বিতীয় পত্র, ঠিক আছে। পৌরনীতির দ্বিতীয় পত্রের এমসিকিউ এই পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো বিগত বোর্ড সালে যে বিগত বোর্ডে যে এমসিকিউগুলো আসছে এখান থেকে তোমরা এগুলো দেখে নাও, ঠিক আছে। তোমরা এখান থেকে জাস্ট প্র্যাকটিস করতে থাকো এবং অবশ্যই তোমাদের যে মূল যে বইটা আছে, ঠিক আছে, ওই মূল বইটা তোমরা রিডিং করার চেষ্টা করবা। কারণ আমরা দেখছি যে এমসিকিউগুলো এমনভাবে দিচ্ছে, তোমার প্রতিটা লাইন একদম ধরে ধরে তোমাকে এমসিকিউ দিচ্ছে। কি বলছে বুঝতে পারছো? তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটা লাইন একদম ধরে ধরে কিন্তু এমসিকিউগুলো দিচ্ছে। সেক্ষেত্রে তোমরা এগুলো চর্চা করো, তাহলে তোমরা দেখা যায় যে মূল টপিকটা তোমরা জানবা, সেটা তোমাদেরকে ঘুরাই দিলেও তোমরা বলতে পারবা, ঠিক আছে। আর কিছু জিনিস আছে যে এখানে এমসিকিউর মধ্যে যেরকম বইয়ের মধ্যে ঠিক লাইনটা ওই রকমেরই, ঠিক না। যেমন তোমার ঐতিহাসিক প্রস্তাব কে উত্থাপন করেন, ঠিক না, এটা কিন্তু আমরা জানি যে এ কে ফজলুল হক, তাহলে এই নামটা এইটাই কিন্তু থাকবে, ঠিক না। ঘুরাই দেয় কোনগুলো, যেগুলো তোমার উদ্দীপক টাইপের থাকে, উদ্দীপক টাইপের থাকে যেগুলো, সেইগুলো তোমাদেরকে কী করে দেয়, একটু ঘুরাই সাই দেয়। বোঝা গেল? তো দেখো এই যেখানে তোমার সব এগুলো বিগত সালের, এই দেখো সব এগুলো বিগত, এইগুলো বিগত সালের, বিগত সালে এইগুলো আসছে, ঠিক আছে, সবগুলো বিগত সালের। অতএব তোমরা এগুলো কী করো, তোমরা প্র্যাকটিস করতে থাকো। এখানে অনেকগুলো এমসিকিউ আমি তোমাদেরকে দিয়েছি, দেখো এই যে যেগুলো তোমার এরকম উদ্দীপক উদ্দীপক টাইপের যেগুলো, এগুলো কিন্তু হুবহু থাকে না, এটা একটু খেয়াল রাখবা তোমরা। এখানে উদ্দীপক তুমি যেটা পড়তেছো এই নাম, হ্যাঁ, এইগুলো একটু চেঞ্জ করে দিবে, কিন্তু মূল বিষয়বস্তু কিন্তু তোমার এক থাকবে, ঠিক আছে। এটা তোমাকে একটু ধরতে হবে। এই জন্য কিন্তু বইটা পড়া খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর যেগুলো তোমার সাল রিলেটেড, এগুলো কিন্তু এইটাই থাকবে। যেমন তোমার সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছে, বা পলাশীর যুদ্ধ 1757 সালে, সিপাহী বিদ্রোহ 1857 সালে, ঠিক না। এরপর তোমার মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে কবে, এটা 1906, তাই না। বঙ্গভঙ্গ 1905, বঙ্গভঙ্গ রদ 1911, তাই না। তো এইগুলো কিন্তু এরকমই থাকবে, যদি আসে এগুলো কিন্তু এরকমই তোমার থাকবে। বোঝা গেল? আচ্ছা, কিন্তু যেগুলো তোমার উদ্দীপক টাইপের, সেগুলো তোমাকে একটু ঘুরাইতে পারে। এই জন্য তুমি একটু এইগুলো একটু কী রাখবা, তুমি একটু খেয়াল রাখবা। তো এই পিডিএফ লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এই পিডিএফ লিঙ্কটা থেকে তোমরা কী করো, তোমরা সহজে পড়ে নিতে পারবা, ঠিক আছে। যে দেখো এগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা পেজটি ফলো দিয়ে রাখবা, শেয়ার দিয়ে রাখবো বন্ধুদের মাঝে। আর পিডিএফ লিঙ্ক কমেন্টের মধ্যে পেয়ে যাবা। যারা ইউটিউব থেকে যারা দেখছো, তোমরা আমাদের ফেসবুক পেজ এসে পেজ থেকে তোমরা পিডিএফ লিঙ্ক নিয়ে নাও, অথবা কমেন্টের মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।